গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অর্কর মোবাইল একটা ফোন এসেছে নার্সিংহোম থেকে। তখন বলে, দাদা 1 মিনিট দাঁড়াও, তোমাকে নার্সিংহোম থেকে ডাকছে, তোমাকে নার্সিংহোম থেকে ফোন করেছে। তখন আর্য বলে, নার্সিংহোম থেকে? তখন বলে, হ্যাঁ নাও কথা বলো। তখন আর্য কথা বললেই মহিলা বলতে থাকে, স্যার মানে এটা একটা ফ্যামিলি বিল, আপনার বাড়িতেই পাঠাবো না অফিসে পাঠাবো এটা বুঝতে পারছি না, তা স্যার কোথায় পাঠাবো? তখন আর্য বলে, ফ্যামিলি বিল কে গিয়েছিল এখানে? তখন মহিলা বলতে থাকে, মানসী সিংহ রায় এবং অপর্ণা সিংহ রায় এই দুজন এসেছিলেন। তখন আর্য বলে, ঠিক আছে আপনি বিলটা অফিসে পাঠিয়ে দিন, আমি পেমেন্টের ব্যবস্থা করে দিব। এটা বলে ফোনটা রেখে দেয়। আর তখন আর্য মানসীকে ডাকতে থাকে, বলে, মানসী তোমরা হসপিটালে গিয়েছিলে, কেন গিয়েছিলে? তখন মানসী বলতে থাকে, দাদা আমার না একটু প্রেশার ফল্ট করেছিল, মানে সমস্যা হয়েছিল শারীরিক, এই জন্যই গিয়েছিলাম। তখন বলে, এটুকুর জন্য তুমি হসপিটালে গিয়েছিলে? তখন এইখানে অর্ক চলে আসে। অর্ক এসে ধমকাতে থাকে, বলছে, মানছি তুমি হসপিটালে গিয়েছিলে, কি হয়েছিল বলো, তুমি কেন গিয়েছিলে, সত্যি করে বলো, দেখো না দাদার সিসির মধ্যে সমস্যা হচ্ছে, তুমি বলে দাও কেন গিয়েছিলে? তখন রাগান্বিত হয়ে মানছি বলে, হ্যাঁ আমি হসপিটালে গিয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আমি এবারও প্রেগনেন্ট, কিন্তু গত বছরের মতো এবারও নেগেটিভ এসেছে, পজিটিভ আসেনি। এটা বলে কান্না করতে থাকে। আর তখন আর্য অপর্ণাকে বলে, তুমি মানসীকে নিয়ে হসপিটালে গিয়েছিলে, এটা তো বড় কোনো ব্যাপার নয়, তুমি আমাকে কেন বলোনি? তখন অপর্ণা বলে, আমি মানসীর দিকে কথা দিয়েছিলাম যে কাউকেই বলবো না, আর আমি কথা দিলে কথা রাখি, আপনি তো আমাকে বিশ্বাসই করলেন না স্যার। এ কথা বলে অপর্ণা কষ্ট নিয়ে উপরে চলে যায়, আর আর্য অনেক কষ্ট পেতে থাকে। এদিকে অর্ক মানসীকে অনেক ধমকাতে থাকে। তখন মানসী রাগান্বিত হয়ে কান্না করতে করতে উপরে চলে যায়। এদিকে রাজলক্ষ্মী আর্যকে বলে, যাও আর্য উপরে যাও, ও অনেক কষ্ট পেয়েছে। তখন আর্য উপরে চলে যায়, দেখে অপর্ণা মন খারাপ করে বসে আছে। তখন আর্য রুমে এসে অপর্ণার হাতটা ধরলেই একদম চিৎকার করে উঠে, বলছে, কি হয়েছে অপর্ণা, তুমি এমন করছো কেন? তখন থেকে হাতের মধ্যে একদম কাঁচ ফুটে আছে, রক্ত বের হচ্ছে। বলছে, কি ব্যাপার, তোমার হাত কিভাবে কাটলো, তোমার কি কষ্ট হয় না অপর্ণা? তখনই আর্য ফার্স্ট এড বক্স নিয়ে হাতে ওয়াশ করতে থাকে, তো কাঁচটা বের করে দেয়। তখন আর্য বলে, এটা কিভাবে ঢুকলো কাঁচটা, তুমি বুঝতে পারোনি? তখনই আর্যর মনে পড়ে অফিসে অপর্ণা এবং আর্যর ফ্রেমটা আঁচড়ে ফেলে দিয়েছিল, সেখান থেকে তার হাতে কাঁচটা ফুটেছে। তখন আর্য বলে, বুঝতে পেরেছি এটা আমার জন্যই হয়েছে না? তখন আর্য অপর্ণাকে অনেকভাবে সরি বলতে থাকে, বলছে, ঠিক আছে অপর্ণা, তুমি আমাকে ক্ষমা করে দাও, অনেক কষ্ট পেয়েছো না? তখন অপর্ণা বলে, স্যার হ্যাঁ কষ্ট পেয়েছি, কিন্তু হাতে থেকে মনে বেশি কষ্ট পেয়েছি। তখন আর্য বলে, আমাকে ক্ষমা করে দাও অপর্ণা, আর হবে না এরকম, আমি জানি আমার তো ওভার রিয়াক্ট করা ঠিক হয়নি, আমি ছবিটা ভেঙে ফেলেছি না, আবার সুন্দর করে জোড়া লাগিয়ে দিব। তখন অপর্ণা বলে, যেটা ভেঙে যায় সেটাকে ওইভাবে জোড়া লাগে স্যার? তখন এই কথা শুনে রাজনন্দিনীর কথা মনে পড়ে, রাজনন্দিনী ওইভাবে কথাটা বলেছিল। তখন আর্য বলে, ঠিক আছে অপর্ণা, এটা তোমার রুম, তুমি বাইরে যাবে না, এখানে ঘুমাও, আমি বাইরে চলে যাচ্ছি। এটা বলে আর্য বাইরে চলে যায়। আর অপর্ণা খুব কষ্ট পেতে থাকে, বলছে, স্যার আপনি আমাকে শুধু শুধুই ভুল বুঝছেন। এদিকে আর্য নিচে এসে কষ্ট পেতে থাকে আর বলে, আমি অপর্ণাকে কষ্ট দিয়ে ফেলছি, আজও অপর্ণাকে আমি কষ্ট দিয়েছি, আমি কথা দিয়েছিলাম কোনো কষ্ট ওকে ছুতে দিব না, পৃথিবীর সর্বোচ্চ সুখ ওকে আমি দিব, কিন্তু সেটা আর পারছি না, শুধু কষ্টই দিচ্ছি। এটা বলে আর্যও খুব কষ্ট পেতে থাকে। এদিকে পরদিন সকালে আর্য এবং অপর্ণা অষ্টমঙ্গলে যাবে। অপর্ণা সকালবেলা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর্য বলছে, তুমি রেডি হয়ে গিয়েছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন অপর্ণা বলে, আপনার জন্য ড্রেসটা বের করে রেখেছি, দেখুন আপনার ভালো লাগে কিনা। তখন আর্য বলে, তুমি যখন বের করে রেখেছো অবশ্যই ভালো ভেবে বের করে রেখেছো। তখন অপর্ণা বলে, না আপনার ভালো না লাগতেই পারে, দেখে নিন। তো তেরা তেরা ভাবে উত্তর দিতে থাকে। আর তখন আর্য বলে, অপর্ণা একটু কি ভালোভাবে কথা বলা যায় না, মানছি আমি ভুল করেছি। তখন এখানে রাজলক্ষ্মী চলে আসে। রাজলক্ষ্মী এসে বলতে থাকে, তোমরা রেডি হয়েছো? তখন বলে, মা হ্যাঁ 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলে, অপর্ণা স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়ে থাকে, আমি তোমাদের মধ্যে ঢুকতাম না যদি না তোমাদের অষ্টমঙ্গলে যা থাকতো। তোমাদের ব্যাপারটা আমি যা বুঝতে পারছি, তোমার বাবা মাকে এটা বুঝতে না দেওয়াই ভালো। তো উপদেশ দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণাকে আর্য বলে, দেখি তো অপর্ণা তোমার হাতটা। তখন বলে, না স্যার ঠিক আছে। আর্য বলে, না না আমাকে দেখতে দাও, এই ব্যাপারে আমি ভরসা করতে পারবো না। তখন মলম এনে হাতের মধ্যে আমার মলম দিয়ে দেয় আর্য। তখন বলে, কাজ ঢুকেছিল, ডাক্তার দেখে নিব? তখন অপর্ণা বলে, না স্যার ডাক্তার দেখানোর মতো তেমন কিছু হয়নি, মা বাবা অপেক্ষা করছে, তাতে যেতে পারলে তাদের ভালো লাগতো। এটা বলে হাত ছাড়িয়ে নেয়। আর আর্য বলে, আমি জানি অপর্ণা তুমি অনেক কষ্ট পেয়েছ, তবে কষ্ট আমি দূর করে দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এদিকে অপর্ণাদের বাড়িতে অপর্ণার মা বাবা তো খুব খুশি, আজকে তার মেয়ে আসবে, বাড়িঘর সুন্দর করে সাজিয়েছে,
অপর্ণার মা এবং অপর্ণার বাবা খুব এক্সাইটেড। এদিকে শেফালিও চলে এসেছে। শেফালি এবং সন্তোষ চলে এসেছে। বিরিয়ানি নিয়ে এসেছে শেফালি। বলছে এগুলো কি দরকার ছিল? তখন বলে কেন আনবো না, অপু তো আমাদেরও মেয়ের মতো, তাই না? তাহলে এরকম আমরা করতে পারি না? তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারো। তো সবাই খুশি, অপর্ণা এবং আর্যর জন্য অপেক্ষা করছে। এদিকে মানছি রাজলক্ষ্মীকে বলছে মাদার ইন ল একটা কথা না বলেই পারছি না, আর্যদা ওই বাড়িতে কিভাবে রাত কাটাবে? তখন রাজলক্ষ্মী বলে একটা দিন কোনো সমস্যা হবে না। তখন মানছি বলে আর্যদা তো কখনো বাড়িতে রাত কাটায়নি, তাই না? রাজলক্ষ্মী বলে শুনো, ও কিন্তু ওই বাড়িতে নতুন যাচ্ছে না, আর একটা রাত থাকবে, ওর সমস্যা হবে বলে মনে হচ্ছে না। আর যে থাকতে পারবে সেই তো হেঁ করে দিয়েছে, তোমার এত বাধা কিসের? কিন্তু মানছি কিছুতেই থামছে না। তখনই ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলতে থাকে ম্যাডাম। তখন বলে হ্যাঁ তুমি এসেছো, আচ্ছা যা যা করতে বলেছি ব্যবস্থা সব হয়ে গিয়েছে? তখন মানসি বলে কি ব্যবস্থা করছো কিঙ্কর, আমাকেও বলো। তখন এখানে আর্য এবং অপর্ণা রেডি হয়ে নিজে চলে এসেছে। রাজলক্ষ্মী বলেই তোরা চলে এসেছে রেডি হয়ে। আর্য তখন কিঙ্করকে দেখে অবাক হয়ে যায়, বলছে কিঙ্কর তুই এত সকালে এখানে কি করছিস? তখন রাজলক্ষ্মী বলে আমি ওকে আসতে বলেছি, কারণ তোমাদের বিয়ের মধ্যে যা হলো আমি আর কোনো রিস্ক নিতে চাই না। তাছাড়া তুমি এই সময় বাড়িতে থাকবে না, তোমাদের সুন্দর মুহূর্তগুলো মেঘরাজের মতো কালো ছায়া পড়ুক এটা আমি চাই না, এজন্যই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা অপর্ণা তুমি তোমার বাবা মাকে একটু বুঝিয়ে বলো। তখন আর্য বলে মা কি মনে করবে চিকুইটি এসব নিয়ে গেলে? তখন রাজলক্ষ্মী বলে শোনো কিচ্ছু মনে করবে না, অপর্ণাকে আমি বলে দিলাম, ও বুঝিয়ে বলবে। তখন অপর্ণা বলে চিন্তা করবে না মা, আমার মা বাবা কিচ্ছু মনে করবে না, আরো বরং নিশ্চিন্ত হবে। তখন ওরা বেরিয়ে পড়ে অপর্ণার মা বাবার বাড়ির দিকে। পিছনে অনেক গাড়ি এবং সিকিউরিটি রয়েছে। কিঙ্কর সবাইকে নিয়ে চলে যায়। এদিকে যা ফলো করছে মেঘরাজ। মেঘরাজ তখন একজন মহিলাকে ফোন দেয়, বলছে ম্যাডাম আপনার কথা মতোই কাজ হবে, আপনি শুধু আমাকে একটা দিন উপহার দিন, এই 24 ঘন্টার মধ্যে জ্যান্ত বা মরা আমি আপনার সামনে নিয়ে আসবো, কথা দিলাম। এটা বলে ফোনটা রেখে দেয় আর আর্য এবং অপর্ণার গাড়িটা ফলো করতে থাকে। এদিকে অপর্ণার মা বাবা খুব খুশি এবং পাড়ার প্রতিবেশী সবাই মিলে খুব সুন্দর করে একদম গেট সাজিয়েছে। আর্য এবং অপর্ণার গাড়ি চলে এসেছে, ওদেরকে ফুল দিয়ে বরণ করতে থাকে, একদম বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তখন অপর্ণার মা বাবা আর্য এবং অপর্ণাকে ফুলের মালা দিয়ে বরণ করে। পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে অপর্ণা। তখন আর্য অপর্ণাকে দেখে বলছে অপর্ণা সবার মাঝে কথা বললেও ওর মনের মধ্যে একটা ছায়া পড়েছে, এটা কিছুতেই আপনার মা বাবাকে জানতে দেওয়া যাবে না। তারা অনেক খুশি হয়ে হাসি মুখ করে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাদের আমরা হাসি মুখ দেখতে চাই, আমাকে কিছু একটা করতেই হবে। তখন অপর্ণার বাবা লক্ষ্য করছে মেয়েটা কথা বলো, মেয়েটা মন যেন কেমন একটু খারাপই মনে হয়। বলছে না অপর্ণার সঙ্গে আমার কথা বলতেই হবে, আমার মন বলছে অপর্ণা কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছে। অপর্ণা তখন শেফালি পিসিকে বলে আচ্ছা শেফালি পিসি রুম্পা কোথায়? তখন বলে ওর মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, ও একটু জ্বর এসেছে তো তাই আসতে পারেনি, তবে খোঁজখবর নিচ্ছে জানিস তো। তো তখন আর্য এবং অপর্ণাকে বরণ করে ঘরের ভিতর নিয়ে আসে এবং দুজনকে একসঙ্গে বসিয়ে দেয়। আর্য এবং অপর্ণা দুজনের দিকে তাকিয়ে মন খারাপ করে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেটা লক্ষ্য করে অপর্ণার বাবা। তো ভিউয়ার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, এবার মেঘরাজের হাত থেকে আর্য এবং অপর্ণাকে কে রক্ষা করবে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।